আজকে ডিমডিমাতে প্যাসেঞ্জার নিয়ে গিয়ে প্যাসেঞ্জারদের সাথে ভাড়া নিয়ে এইভাবে ঝগড়া হয়ে যাবে সেটা আমি আগে ভাবতেও পারি নাই বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, তোমরা দেখছো শুভঙ্কর রায় ব্লগ। যেমনটা বন্ধুরা, আজকে সকালবেলা স্ট্যান্ডে টোটো লাগানোর কিছুক্ষণ পর আমার কাছে ভাড়ার ফোন চলে আসে আমার বন্ধু রূপেশে। তাই স্ট্যান্ড থেকে বের হয়ে সিধা চলে যাই বন্ধুর বাড়ি, আর ফাইনালি পৌঁছাই যাই বন্ধুর বাড়ির সামনে। আর আমাকে এখন এখান থেকে নিয়ে যেতে হবে বন্ধুর কাজের জিনিস, তবে কোথায় যেতে হবে সেটা কিন্তু জানি না। তো বন্ধুরা, আমার এই বন্ধু রূপেশ কাজ করে হচ্ছে ফুলের ডেকোরেশনের কাজ। তো বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে যদি ফুলের ডেকোরেশন করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। তারপর একের পর এক টোটোতে সব জিনিস লোড করে দুজন মিলে বের হয়ে পড়ি বীরবিটির দিকে, কারণ বীরবিটিতে আমার এই বন্ধু বিয়ের কাজ নিয়েছে। তারপর কিছুক্ষণ পর পৌঁছাই যায় বীরবিটি শিব মন্দিরের সামনে, আর শিব মন্দির পার করে কয়েকটা বাড়ির পরে হচ্ছে বিয়ে বাড়ি। আর ফাইনালি বিয়ে বাড়ির সামনে সব জিনিসগুলো নামিয়ে দিয়ে বন্ধুর থেকে ভাড়া নিয়ে আমিও চলে আসি। কিন্তু তারপর আমি প্যাসেঞ্জার পাই ডিমডিমা ডাউন লাইনে, কিন্তু ডিমডিমার প্যাসেঞ্জার গুলোর সাথে টোটোতে উঠার আগে ভাড়া ঠিক করি নাই, যার কারণে প্যাসেঞ্জার গুলোকে পৌঁছানোর পর আমাকে ভাড়া প্রথমে অনেক কম দেয়। আর একটা সত্যি কথা হলো যে ওদের ভাড়াটা ঠিক জানা ছিল না, তাই প্রথমে কম ভাড়া দেয়, তারপর আমি ভাড়া বলার পর যেটা ভাড়া সেটাই দেয়। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।